বন্ধুরা, পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। যে প্রাসাদ দেখেছে নবাবদের রাজকীয় জীবন, ব্রিটিশ আমল আর বাংলাদেশের শত বছরের পরিবর্তন। তাই আজকে আমরা ঘুরে দেখব ঢাকার সবচেয়ে ঐতিহাসিক জায়গাগুলোর একটি, আহসান মঞ্জিল। তাই সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিখ্যাত আহসান মঞ্জিলের সামনে। এটি ছিল নবাবদের বাসভবন, বর্তমানে এটি একটি জাদুঘর। আজকের ভিডিওতে আমরা জানবো এর ইতিহাস, ভেতরের অজানা তথ্য আর ঘুরে দেখব পুরো জায়গাটি। তাই আমার সঙ্গেই থাকুন। আহসান মঞ্জিল নির্মাণ করা হয় 19বিংশ শতাব্দীতে। এটি মূলত ঢাকার নবাব পরিবারের আবাসস্থল ছিল। এর গোলাপি রং এটিকে অনন্য করে তুলেছে। বন্ধুরা, এই প্রাসাদের নামকরণ করা হয় নবাব আব্দুল গনির পুত্র নবাব খাজা আহসান উল্লাহর নাম অনুসারে। প্রাসাদটিতে রয়েছে ইউরোপিয়ান এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ। বন্ধুরা, ভিতরে ঢুকলেই একটা রাজকীয় অনুভূতির কাজ করে। বিশেষ করে এই বিশাল সিঁড়ি আর পুরনো ডিজাইন সত্যি অসাধারণ। বর্তমানে আহসান মঞ্জিলে প্রায় 20টিরও বেশি গ্যালারি রয়েছে। এখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহার করা আসবাবপত্র। বর্তমানে এখানে ঢুকতে টিকিট লাগে, যার মূল্য 20 থেকে 40 টাকা। বন্ধুরা, এই কক্ষগুলো দেখে সহজেই বোঝা যায় সেই সময়ের জীবনযাত্রা কতটা বিলাসবহুল ছিল। যদি আপনি ইতিহাস ভালোবাসেন তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভালো লাগবে। পুরান ঢাকার ঐতিহ্য খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। এরপর আমরা ভেতরে চলে গেলাম। বন্ধুরা, ভিতরে প্রবেশ করে দেখলাম নবাবদের ব্যবহার করা কিছু জিনিস। এটি হচ্ছে সেই সময়কার রেহাল, যা খুবই বড়। বন্ধুরা, এটি সেই সময়ের যুদ্ধের পোশাক, যা লোহার তৈরি ছিল। এটি পরে সৈন্যরা যুদ্ধ করতেন। এটি হচ্ছে আহসান মঞ্জিল তৈরি করার পূর্বের মডেল, যা রূপা দিয়ে বানানো হয়েছিল। বন্ধুরা, ভিতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমি যতটুকু পেরেছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই সেই সীমানা পিলার, যা দেখতে ছোট কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। সুলতানি আমলে গুরুত্বপূর্ণ এলাকা, জমি এবং প্রশাসনিক সীমানা চিহ্নিত করতে এই সিরামিক পিলার ব্যবহার করা হতো। আজ এটি সংরক্ষিত আছে আহসান মঞ্জিলে, যেখানে হাজারো দর্শনার্থী বাংলার অতীত ইতিহাসের এক নীরব সাক্ষীকে দেখতে আসে। বন্ধুরা, এখানে নবাব পরিবার খাবার খেতেন, যা বিশাল বড় ডাইনিং টেবিল।
এটি হচ্ছে নবাবদের সময়ের হাতির মাথার খুলি। এখানে সেই সময়ের মহিষের মাথার খুলিও রয়েছে, যা সংরক্ষণ করা আছে আহসান মঞ্জিলে। এরপর চলে গেলাম সেই সময়ের ডাক্তারি সরঞ্জাম দেখতে। সাত মুসলিম লীগ কক্ষ। এখানে আপনারা দেখতে পাবেন নবাবদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। এগুলো হচ্ছে পানডালা, যা নবাব আমলে পান সরবরাহ করা হতো। এখানে ছিল নবাব পরিবারের ধন সম্পদ রাখার সিন্ধুক। এখানে আমার নজর কাড়লো এই সিন্দুকটি। এই সিন্দুকটি বেশ বড় ও মজবুত। 10 নবাব পরিচিতি। এখানে নবাবদের বংশধরদের তালিকা রয়েছে। এগুলো হচ্ছে সেই সময়ের দলিলপত্র। এরপর চলে গেলাম দ্বিতীয় তলায়। সেখানে দেখতে পেলাম সিল, মুদ্রা ও কিছু তলোয়ার। বন্ধুরা, হাতের দাঁত দিয়ে যে এত কিছু তৈরি করা যায়, যা এখানে না আসলে জানতামই না। তাছাড়া এই কক্ষে পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের ছবিও রয়েছে। এই সেই সিঁড়ি যা দিয়ে নবাবরা উপরে যাওয়া আসা করতেন। এই আহসান মঞ্জিলে কিছু ভাস্কর্য রয়েছে।
বন্ধুরা, এখানে বসে তারা তাস খেলতেন। এগুলোই ছিল তখনকার পানি সরবরাহ করার মাধ্যম। এটি হচ্ছে তখনকার খাট। বন্ধুরা, এটি হচ্ছে নবাবদের কেরোসিন চালিত পাখা। এই ঘরটি ছিল নবাবদের মনোরঞ্জনের জন্য নাচঘর। বন্ধুরা, একসময় এই প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, পরে সরকার এটি জাদুঘরে পরিণত করে। তাছাড়া আরেকটি মজার বিষয় হলো, এই প্রাসাদটি বুড়িগঙ্গা নদীর পাশে হওয়ায় তখন নৌপথে অতিথিরা আসতেন। বন্ধুরা, এখানে আরো অনেক কিছুই রয়েছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো ঐতিহাসিক জায়গার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।